হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আবার আমরা একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যাক্টিভেশন অফ ট্যালি সফটওয়্যার। যখন আমরা প্রথম একটা সফটওয়্যার পারচেজ করি কোনো একটা পার্টনার থেকে অথবা ট্যালি সলিউশন থেকে, আমরা সেটাকে প্রথম আমাদেরকে অ্যাক্টিভ করতে হয়। কারণ অ্যাক্টিভ করা ব্যতীত সফটওয়্যারটাকে লাইসেন্স মোডে ইউজ করা যাবে না। তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে অ্যাক্টিভেশন প্রসিডিওর অফ ট্যালি সফটওয়্যার। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইট থেকে সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার লিঙ্কটা অলরেডি আপনারা পেয়ে থাকবেন আমাদের ওয়েবসাইটে, যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো যখন ডাউনলোড করার পরে, এবং আমাদের এটা এ বিষয়ে ভিডিও আছে আমাদের প্লে লিস্টে, আপনারা গেলে দেখতে পাবেন কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার পরে এরকম একটা মেনু আমাদের এখানে থাকবে। এই মেনুটার উপরে ডাবল ক্লিক করে আমরা প্রথমে ওপেন করে নেব অ্যাক্টিভেশন করার জন্য। যখন আমাদের প্রথম ওপেন হবে তখন এই মেনুটা আমাদের সামনে আসবে। একদম প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, অর্থাৎ আমরা যদি লাইসেন্স ব্যতীত এটা ব্যবহার করতে চাই জাস্ট পরীক্ষামূলকভাবে, তাহলে আমরা এটাকে ক্লিক করে কন্টিনিউ করে যাব। যদি আমরা চাই যে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, তাহলে কিন্তু আমরা কি করব, যে যদি আমাদের মাল্টি ইউজার থাকে সার্ভারে ইনস্টল করা, আমরা ক্লায়েন্ট পিসিটাকে কানেক্ট করে নিতে পারবো। এরপর আসছে রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্স। রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্সটা হচ্ছে যদি আপনার লাইসেন্সটা কোনো কারণে স্যারেন্ডার হয়ে যায় অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আবার এটাকে রিঅ্যাক্টিভ করে নিতে হয়। সেটা হচ্ছে এই রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্স মেনুটা দিয়ে। এরপরে আসছে হচ্ছে আমাদের অ্যাক্টিভ নিউ লাইসেন্স। অ্যাক্টিভ নিউ লাইসেন্সটা হচ্ছে একদম প্রথম যখন আমরা একটা লাইসেন্সকে অ্যাক্টিভ করতে চাই সেই মোডটা এটা। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা এখন একটা ক্লিক করলাম এখানে। যখন আমরা ক্লিক করলাম তখন আমাদেরকে, যেহেতু একটা নতুন লাইসেন্স ইনস্টল হবে, অতএব এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে ওপেন করে নিতে হবে। তার জন্য সে অটোমেটিক্যালি আমাদের কাছে পারমিশন চেয়েছে। আমরা এটাকে যদি ইয়েস করে দিই তাহলে এটা পারমিট হয়ে গেল। ও আবার সফটওয়্যারটাকে রিওপেন করবে। সফটওয়্যারটা রিওপেন করার পরে যে মেনুগুলো এসছে এটা হচ্ছে অ্যাক্টিভ লাইসেন্স মেনু। তো অ্যাক্টিভ লাইসেন্স করার জন্য আমাদের সিরিয়াল নাম্বার, কি নাম্বার এবং একটা ইমেল আইডি দিতে হবে, যেটা কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ মেল আইডি হিসেবে কাজ করবে। তো আমরা সিরিয়াল নাম্বারটা কোথায় পাবো? যদি আমরা অনলাইন থেকে পারচেস করি তাহলে আমাদের সফট কপি যে ইনভয়েস আসবে সেখানে আমাদের থাকবে। আর যদি আমরা কোনো পার্টনারের কাছ থেকে বা হার্ড কপি আমাদেরকে সাপ্লাই করে, আমরা যদি ফিজিক্যালি কোনো ডকুমেন্ট থাকে, তাহলে সেটার মধ্যে আমাদের লাইসেন্স নাম্বারটা থাকবে এবং কি নাম্বারটাও থাকবে, দুটোই থাকবে। আমরা দেখি আমাদের সাধারণত এরকম হয় যে লাইসেন্স নাম্বারটা 9 ডিজিটের একটা লাইসেন্স নাম্বার তারা প্রোভাইড করে। এটাকে আমরা জাস্ট কপি করে নিলাম এবং এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার এটা হচ্ছে অপশনটা হচ্ছে কন্ট্রোল ভি, সিম্পল কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অন্যান্য প্রোগ্রামের মধ্যে যেভাবে কপি করতে হয়। এরপরে একটা এন্টার প্রেস করলাম আমি। এন্টার প্রেস করে আবার আমি চলে যাচ্ছি সেই কি নাম্বারের জন্য। এটা হচ্ছে কি নাম্বার। কি নাম্বারটা কিভাবে কপি করলাম, কি নাম্বারটা আমি যখন কপি করছি এবং একইভাবে এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে আমাকে দিতে হবে হচ্ছে মেল আইডি। মেল আইডি দেওয়ার জন্য সবচেয়ে ভালো প্রসিডিউর হচ্ছে মেলটা ওপেন করে নিতে হবে, যেন কোনো ভুল না হয়। কারণ ভুল মেল আইডিতে যদি আমরা হাতে লেখার ফলে যদি কোনো ভুল মেল আইডিতে চলে যায়, তাহলে কিন্তু ওই মেল আইডিটাই এই লাইসেন্সের অ্যাডমিনিস্ট্রেটর হবে, যেটা কিনা আমাদের জন্য একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। আমাদেরকে তখন টেলি সলিউশনে মেল করতে হবে, ডকুমেন্ট দিতে হবে, তাদের সঙ্গে কমিউনিকেশন করে এটা আবার ঠিক করতে হবে। এজন্য আমরা কি করে থাকি, সাধারণত মেল আইডিটা ওপেন করা থাকলে আমরা কোনো ভুল না করার চান্স থাকবে না। আমরা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নিলাম এবং আমরা একইভাবে এখানে পেস্ট করে দিচ্ছি। যদি আমরা এটাকে পেস্ট করে দিই তাহলে আমাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকলো না। এবার আমি কি করলাম, একটা জাস্ট এন্টার প্রেস করলাম। আবার যখন আমি এন্টার প্রেস করছি ও আমাকে ওটিকে রিপিট করতে বলছে যেন ভুল না হয়। যদি আমরা হাতেও লিখে থাকি, এখানে যদি আমি কন্ট্রোল ভি দিই বা পেস্ট করতে চাই, তাহলে কিন্তু আমি এখানে পেস্ট করতে পারবো না। কারণ হচ্ছে যে আমার যদি ভুল হয় সেটা এখানে ভেরিফাই হবে, অতএব আমাদেরকে এখানে অবশ্যই হাতে লিখতে হবে। তাহলে আমি হাতে লিখছি 08@gmail.com। আমাদের সবকিছু ঠিক আছে কিনা বারবার করে আমাদেরকে চেক করে নিতে হবে, যেন কোনো ডিফারেন্স না থাকে। অবশ্যই ডিফারেন্স থাকলে আমাদের সেক্ষেত্রে সে অ্যাকসেপ্ট হবে না। এরপরে আমি যখনই এন্টার দিব ও তখনই অটোমেটিক্যালি একটা মেল এই মেলে চলে যাবে।
এবং সেই মেলের মধ্যে একটা আনলক কি থাকবে। সে আনলক কিটা আমাদেরকে এখানে বসিয়ে দিলে তবেই এটা অ্যাক্টিভেশন প্রসিডিউরটা কমপ্লিট হবে। তো আমরা চলে যাই, এখানে আমরা দেখি ইনস্ট্যান্ট একটা মেল চলে এসছে। এখানে দেখুন ট্যালি সলিউশন থেকে tally.net অ্যাক্টিভেশন মেল আইডি। এখানে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আনলক কি অটোমেটিক্যালি দিয়েছে। এখানে আমরা যদি যাই, এখানে আনলক কিটা আমরা এখানে কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করছি। পেস্ট করে জাস্ট আমি একটা যদি এন্টার প্রেস করি তাহলে ওর লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমাদেরকে বলছে কংগ্রাচুলেশন ইউর লাইসেন্স ইজ অ্যাক্টিভেটেড, প্রেস এন্টার টু কন্টিনিউ। আমরা এখানে যদি এন্টার দিই, আমাদের যেহেতু কোম্পানি ক্রিয়েট করা আছে সেহেতু এখানে কোম্পানিটা চলে এসছে। যদি কোম্পানি না ক্রিয়েট করা থাকে তাহলে আমাদের কোম্পানি ক্রিয়েট করে নিতে হবে। কোম্পানি ক্রিয়েট করার প্রসিডিউর সহ অন্যান্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ট্যালি সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে কোনো সহযোগিতা করে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আপনাদের একটা পজিটিভ কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।